আদি হ্যাঁ মাঠের ধানগুলো কি সমস্ত কাইতে তোলা হয়েছে? কালকে আধা বেলা লাগবে, বদলা 2 জন পাই না, যে লাগবে 5 জন, পাইছি 3 জন। আরে তাড়াতাড়ি কর, বর্ষা এসে যাচ্ছে তো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস মিয়া, তুমি হঠাৎ করে আমার বাড়িতে, ব্যাপারটা কি? না না এসে তো আর পারলাম না চাচা, রাস্তার মধ্যে বদরুলের সাথে দেখা, সে আমার ডেকে কয় নৌকা বাইচ চলবে না, বন্ধ। আমি বুঝলাম না নৌকা বাইচ কিসের জন্য বন্ধ, আমার মাথায় আসে না। এতে বাড়ি আপনার ক্ষতি হয়ে গেছে, ক্ষতি তো অবশ্যই হয়েছে। শুধু কি ক্ষতি হয়েছে, বড় ধরনের ক্ষতি হয়েছে। তাদের দাওয়াত দিয়ে আসছি, আমার ইজ্জতের ব্যাপার না এটা। 10 গ্রামের মুরব্বী গুলোকে দাওয়াত দিয়েছেন, আমার ইজ্জতের ব্যাপার। আর আপনার সামনে যে একজন বড় মুরব্বী বই রয়েছে, সেদিকে আপনার চোখটা পড়ে নাই। ওরে আমার সামনে থেকে যাইতে কও, আব্বাসরে দেখে কিন্তু আমার গা জ্বলে যাচ্ছে। 10 গ্রামের মুরব্বীরে তুমি আমারে বাদ দিয়ে কয়ে আইছো? আরে আমার গ্রামে আমি হইলাম গিয়া রানিং চেয়ারম্যান, আমারে বাদ দিয়ে তুমি অন্য গ্রামের মুরব্বীদের বলে আইছো? তুমি নেতা হবার চাচ্ছ আব্বাস? নেতা হবার চাচ্ছ? চাচা চাচা আপনি রাগেন না, আমার উপর মনে হয় আপনি রেগে যাচ্ছেন। না রাগ হইবে না, খুশি হইবে। 10 গ্রামের মুরব্বী লইয়া আপনি মানে ফাইনাল করছেন আপনার প্রোগ্রাম। এই গ্রামের রানিং চেয়ারম্যান একটা কিছু করতে গেলে এর পারমিশন লাগে, পারমিশন তো লয়নি নে, এখন আইছেন অধিকার চাইতে যে আপনার কাম বন্ধ হয়ে গেছে। কি হয়েছে আবার কো? না জিগাইলাম দুপুরের সময় ভাত খাইছেন কি দিয়া? তোমার কি মনে হয় আমি শুনি না, আমি ঠসা? তুমি যে কইলা যে চেয়ারম্যান চাচার অনুমতি ছাড়া কিছু করা যাবে না, তাই তো? তুমি যখন কথাটা শুনিয়েছো, তাহলে তোমার কথাটা ভালো করে শোনাই। আমার এই গ্রামে আমি রানিং চেয়ারম্যান, আমার হুকুম ছাড়া কোনো নৌকা বাইচ হবার তো পারবেই না, একটা মোরগের লড়াইও হইবার পারবে না। কথাটা বুঝি যাও? এই যাও তুমি, আদিল যাবার করো। চাচা রাগার কিছু নাই, আমি যাচ্ছি। কথা কি কইছে ভালো হইরে কানের মধ্যে হান্দাইয়া টুল্লুত করে আমনে যান। আসসালামু আলাইকুম চাচা। কাকু নেতা হাজতে চায়, নেতা ঠিক মতন বচনটা দিয়ে দিছে। আমার মাথাটা ভালো নাই, যা আমার জন্য চা নিয়ে যা। আনতে আছি। আমি গ্রামে এসে একটা ঝামেলায় পড়ে গেছি। আমি আর শহরে যাব না ভাবছি, সিদ্ধান্ত নিয়েছি গ্রামে থেকে লেখাপড়া করব। আমি রাখতাম, তোর সাথে পরে কথা বলছি। এই যে রহস্যময় ভাবি, আমি তো আপনাকে মনে মনে খুঁজছিলাম, যাই হোক সামনে বেঁধে গেল। সেদিন তো দেখলাম আপনি আমার আব্বার সাথে খুব জমিয়ে কথা বলছেন। ও মা, এলো কোন ধরনের কথা করিস মা? সে হচ্ছে আমার বাপের বয়সী মানুষ, তার সাথে মজায় কথা কর কি হলো? আমি ওই জায়গায় বসেছিলাম, তোমার বাপি হুট করে কই থেকে আইসে তার যত সব দুঃখের কষ্টের কথা আমাকে কলো, আর বাকিটা তো তুমি নিজের চোখেই দেখলা। আসলে আমি এই বাপের প্যারায় আমাদের মাথা, 2 ভাই বোনের কথাই বলি, মানে কি বলবো, মাথা আমাদেরও নষ্ট হয়ে গেছে। আচ্ছা ভাবি, আপনিও কিছু মনে করেন না, আসলে আমার আব্বা একটু মুরব্বী হয়ে গেছেন, তাছাড়া আমার মাও তো গত হয়েছেন, বুঝতেই তো পারছেন। সে আবল তাবল করে, এই ভুল ভাল কাজ টাজ করে আর কি। আমরা 2 ভাই বোনই 2 ভাই বোনের মতো পড়াশোনা নিয়ে ব্যস্ত, সেজন্য সে কি করবে না করবে তার মাথায় আসলে কাজ করে না, বুঝতেই তো পারছেন। আর লজ্জার ব্যাপার, আসলে এত তো বোঝানো যায় না, আপনি তো বোঝেন সবকিছু। আচ্ছা বুঝছি রেশমা, এত টেনশন আর কিছু নাই, আসলে মুরব্বী মানুষ, তোমার মাও নাই তো, ওনাকে দেখাশোনার মতো কেউ নাই। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। মানে আমার একটা ফোন এসছে, হ্যাঁ আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ বল। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মানের লোকাল শিল্পী লগে কারেলেই করতে লাগছেন গ্রামের মধ্যে। তোমারও তো সেট লাগে গেছে। আমার আফা, আমার বড় আফা শামু ভাই, যে শামু ভাইয়ের বউ। মোগো শামু ভাইয়ের বউ? জি। আসসালামু আলাইকুম ভাবি।
ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা অনেক শুনছি মই, কিন্তু কোনোদিন দেয়া হয় নাই। আর মোরও তো আপনি চেনেন না। মুই এলাম চেয়ারম্যানের একমাত্র খাস লোক, মোর নাম হইলে আদিল। আপনি হচ্ছেন সেই আদিল ভাই যে আমার ভাইকে 144 ধারা জারি করেছেন গান যাতে না গায়। কেন ভাই? ও হচ্ছে ছোট মানুষ, এই একটু মনের সুখে একটু গান গায়, পাগল মানুষ, কেন এটা নিষেধ করেছেন ভাই? ভাবি, গান যে গায় বুঝি, ও মগো ছোট ভাই, অসুবিধা নাই, গান গাইবে, এই গ্রামে আর কেউ মানা হবে না। ঠিক আছে, গানটা সময় নাই বেসময় নাই, টুল্লুত করি যে এই গান ধরিয়ে পয়। এখন মানুষের সুবিধা অসুবিধা আছে না, সে কথা এখন ডর একটু দেখাইছি, ভীতি দেখাইছি যে ডরের সুরে যেন মানুষের ডিস্টার্ব না করে, এরপর গান গাইবে। কোনো অসুবিধা নাই, কেউ তার এটা কেজি গাইবে না, একমাত্র মুই ছাড়া। আর মুই কম নাই, যদি বাবির অর্ডারে পারমিশন দিয়ে দিলাম, গান গাইবে, কোনো অসুবিধা নাই। ভাবি, মুই এক জায়গায় রওনা দিছি, যদি মোর সেই কামে না যাওয়া লাগবে, আপনার এখন চেয়ারম্যান বাড়ি নিয়া চা নাস্তা খাওয়াইয়া এরপর আপনার আদর যত্ন করিয়ে ছাড়তাম। খালি আফা দিতানি, আমি দিতাম জানি। নিমুনা মানে তুমি তো এখন মগো বড় কুটিম, একজন গায়ক শিল্পী, আন্তর্জাতিক মানের লোকাল শিল্পী, তুমি তো অবশ্যই যাবা। তবে কথা মনে থাকবে? হ্যাঁ থাকবে। সময় পাইলি চেয়ারম্যান বাড়ি ঢুকবেন, চা নাস্তা খাইবেন, গ্রামটা ভালো করিয়া ঘুরিয়ে দেন। ঠিক আছে ভাবি? আসসালামু আলাইকুম। গ্রামটা ঘুরিয়ে দেখো, আন্তর্জাতিক মানের লোকাল শিল্পী। এই যে দুনিয়া আবার চশমা বস্তর ছোট ভাই, কি অবস্থা? ভাইয়া আন্নে এত রাইতে ইয়ানে ওই ছোট্ট একটা মিটিং ছিল, তো তুমি কলে যাচ্ছ? হ্যাঁ আর কোনায় যাবো, সারাদিন ঘুরি গাড়ি টায়ার্ড হয়ে গেছি, বাড়ির দিকে যাই। আইয়েন চলেন, চা খাইবেন? আচ্ছা, আরে না না, থাক থাক থাক, এখন আর বাড়ির মধ্যে চা খাবো না, আমার একটা মিটিং আছে আর একটা, সেই জায়গা যাচ্ছি। ও আচ্ছা। যাকে ওই তোমার ভাই বদরুল, তার খবর কি কদি? তার কোনো খবরই নাই, কোথায় আছে? আরে ভাই আন্নে কইয়ে নাই, আসার পরে তুমি ভাইয়াকে ফোন দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ তো ব্যস্ত ব্যস্ত, কি যে ব্যস্ত ভাইয়া, আর প্রচুর ব্যস্ত, হাতে কাজে আছে ভাইয়া, বুঝছেন নি? আর বদরুল ভাই বিজি, কাজ লই বিজি। না না, সবাই ব্যস্ত, ব্যস্ত তো আসলে কেউ কম না, ব্যস্ত থাকবে, কাজও থাকবে। কিন্তু ওই মানে কোন জায়গায় গেছে, কত কাজে কোন জায়গায় গেছে? বাবু রে এতে ব্যস্ত আছে, আছে এক জায়গাতে আছে, আমার সাথে ফোনে কথা হয়, বলছি আসবে, এটা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঘটনা কি জানো? কি ভাইয়া? খারাপ লাগে। কিলে? বুঝতে পারো না? তুমি হচ্ছে আমাকে মেহমান, এই গ্রামের মেহমান। হ্যাঁ, তোমারে একা ফেলাইতে বাড়িওয়ালা যদি বাড়ি না থাকে, এটা আমার গ্রামের ইজ্জতের ব্যাপার, এটা খুব খারাপ লাগে। না ভাইয়া, সত্যি কথা বলবো, কি বলতে মানে রে, আমি আসার পর তুমি ভাইয়ারা যতই ফোন করি, বুঝছেন, হাতে খালি ব্যস্ত ব্যস্ত কয়। এখন ভাইয়া ব্যস্ত করলে কি রুম, হাতে ফোন কাটি দে, কয় তুই থাক, তোর খানা দানার সমস্যা নেই। এখন না, কোনো সমস্যা নাই। কয় তাহলে আয় আমু, তুই এত কথা কস কিনলে ইলে আর ভাইয়া, আয় আর কিছু কই না। ঠিক আছে, আইও কাইও। আচ্ছা, অসুবিধা নেই, ব্যস্ত থাকো, সেটা কোনো সমস্যা না। ওই তোমার ভাই তো এমনি নির্বাচনের কাজ নিয়ে ঢাকায় ব্যস্ত, তাই না? এক স্যার, মানে নির্বাচনের কাজ নি মানে কি? নির্বাচনের কাজ নিয়ে তো উনি প্ল্যানিং করতেছে, ওনার সাথে তো প্রত্যেকদিন রাতে চেয়ারম্যানের সাথে হ্যাঁ, কিরে, তাতে কি আর কথা শুনছে? আজ বদুরবের ইনফরমেশন দিয়ে দিছি, চেয়ারম্যান লোকের কথায় ইনকেতে শুনছে, এত কানে কোনো সমস্যা না, মানে এত কানের তার ছিঁড়ে না পারলো। আপনি কি শুনছেন নি কিছু? হ্যাঁ শুনছি তো, ওই যে চেয়ারম্যানের সাথে কথা হয়। আমি ভুল করিয়া লাগছি ভাইয়া, এটা একটা সিক্রেট কথা আছিল ভাইয়া, আপনার কাছে প্লিজ আপনি এই কথা কারো কইয়েন না। মানে আর ভাই যে চেয়ারম্যানের সাথে কথা বলতেছে নির্বাচনের প্ল্যানিং, এগুলো। ওরে বাবা, তুমি হাতটা ছাড়ো ছাড়ো, টেনশনের কিছু না। ওরে পাগল, পাগলের মতো চিন্তা করলে হয়? তোমার ভাই না আমি? হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি বদরুল চেয়ারম্যানের কাজ করতে ঢাকায় গেছে, এটা তো আমার জানাই। যেমন মনে করো তুমি নির্বাচনে আমার কাজ করতেছো, তোমার ভাই চেয়ারম্যানের কাজ করতেছে, এটা তো কোনো ব্যাপার না। নির্বাচনে তো পক্ষ বিপক্ষ থাকবে। তাহলে ভাইয়া আপনি আর মুখ দিয়ে কথা বের করেছেন কিনলে, আরে কিনলে প্রশ্ন করছেন বদরুল কোনে তোর ভাইয়া কোনে, কি এ সাপ নিয়ে আসতে কোনো খবরটা বের করছেন কিনলে? না রে সোনা, ওজনই না, ওটা তো আমার জানা কথা।
তোমার মনে রাখতে হবে আমি কিটা। এই গ্রামে কোথাও যদি পাতাও ভরে সেটা কিন্তু আমি জানি না। তোমার কাছে শুনেছি সেটা অন্য কারণ রে বাবা, যে তুমি একটা মেহমান, তোমার বাড়ি রেখে এতদিন বাইরে থাকাটা ঠিক না, এইটা বলেছে। আসা আবার যাক কাজে। তাহলে ইয়ে ভাইয়া চলেন বাড়িতে বসি, আমরা চাটা খাই, আসেন না? আরে না না না, বললাম না আমার একটা মিটিং আছে। ভাইয়া ওই তাহলে আপনি কিন্তু কাউরে বলিয়েন না ভাইয়া, কেমন? আপনি কিন্তু বলছেন না কেন? ওরে সে ভয় করে, এ ঘটনা কলাম না আমার জানা, আমি বলবো কারে। শোনো, তুমি কিন্তু আমার প্রচারের কাজটা ঠিক মতো করো। গ্রামগঞ্জে রঙ্গে ঢঙ্গে ফন্দি। কি ব্যাপার বলো তো, কি খবর তোমার, কেমন আছো? আমার খবরের কথা বাদ দেন, আপনি এরকম একটা জায়গায় ফোনে কার সাথে কথা বলছেন? সুরভি সুমনা এরা কেমন? সুরভি আপায় পাবনা শহরে পড়তে গেছে, আর সুমনা আপায় তো খায় দেয় গমে। আরো ব্রেক কর। বুঝতে পারছি আব্বা, আমাকে অন্য পথ দেখা লাগবে, নাহলে এমনি আরে সার্চ করা যাবে না। আপনি করে যা খুশি তাই করেন, আমি আমার স্বামীর ভিটা থেকে কোনটাও যাবো না। কি করছিস? ছেলে হইলেও মাস্টারে, শ্বশুর বলে আমি।